সার্থককে নিজের হাতে শাস্তি দিয়ে আবারও এক হয়ে গেল তেজ আর সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা সবাইকে বলে, হ্যাঁ এটাই হলো সার্থক চ্যাটার্জি, এই বাড়ির মেজ ছেলে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে সুধা বলে, এবার একটা নোংরা নোংরা জঘন্য খেলা খেলেছিল ঠাম্মিও। এবার তেজের তেজের সম্পূর্ণ সম্পূর্ণ সবকিছু চেহারা হতে সবকিছু কেড়ে নিয়েছিল। ও ভেবেছিল তেজ মারা গেছে, সেজন্যই তো ও তেজের রূপ ধরেই এই বাড়িতে এসেছিল। আর আমি প্রথম থেকেই ওকে সন্দেহ করেছিলাম। ও ভেবেছিল যে সুধাময়ী সুধাময়ী হয়তোবা ওকে চিনতে পারবে না, কিন্তু না, আমি কোনোদিনও আমার তেজকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে মানতেই পারি না। আর সার্থক তো আমার আর তেজের ব্যাপারে অনেক কিছুই জানতো। আর বিশেষ করে যখন আমার ডায়েরিটা চুরি করে নিয়ে বাকি সবকিছু জানতে পারে। সেই জন্যই সেদিন বিচ্চুকে বিচ্চুকেও হারিয়ে দিয়েছিল। তখনই কাকুমণি বলে, কিন্তু সার্থক তো মারা গিয়েছিল, তাহলে সার্থক আসলো কি করে? তখনই আশুতোষ বলে, না, সেদিন মারা যায়নি, যায়নি সার্থক। তখন ঝিনুক বলে, হ্যাঁ বাবা, আমি আপনাদেরকে সব প্রমাণ করে দিতে পারি। তখনই আশুতোষ সেই লোক দুটোকে ভিতরে আসতে বলে। আর তখন আশুতোষ বলে, এই যে এই লোক দুটো, এদের জন্যই সার্থক সেদিন বেঁচে গিয়েছিল। ওরাই ওরাই সার্থককে সাহায্য করেছিল। তখন তো সার্থকের মুখোশটা সবার সামনে চলে আসে। তারপরে ঝিনুক বলে, আর বাবা, এখানে জিজুর রূপ ধারণ করতে এখানে সার্জারি করা হয়েছে, দেখুন সব কাগজপত্র এখানে আছে। তারপরে মেজকাকে সব কাগজপত্র দেখায়। আর তখন সুধা বলে, কিন্তু আমি ঠিকই ধরতে পেরেছিলাম যে ও কখনোই আমার তেজ হতে পারে না। তখন সমুদ্র বলে, হ্যাঁ বাবা, এই মানুষটা আমাদের সবকিছু নিজের নামে করে ফেলতে চেয়েছিল, এমনকি আমাদেরকে পর্যন্ত শেষ করার চেষ্টা করেছিল। তাই আমরা আমরা এবার সবটা উদ্ধার করতে পেরেছি। তখনই তখনই সুধা বলে, যখন যখন সার্থক জানতে পারে যে তেজ তেজ মারা গেছে, তখনই সার্থক নিজেই তেজের রূপ ধরে এই বাড়িতে চলে আসে। আর ভাবে যে সবাইকে বোকা বানিয়ে ও উত্তরাধিকারী হয়ে যাবে আর আমাকে ওর হাতের মুঠোয় রাখবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রথম দিন থেকে আমি সন্দেহ করেছিলাম এই লোকটা কিছুতেই আমার তেজ হতে পারে না, কিছুতেই না। তারপরেই তারপরে আমি যখন বিচ্ছুর সঙ্গে দেখা হয়, তখন বিচ্ছুর কথাবার্তা, বিচ্ছুর সবকিছু আমার দেখে আমি বুঝতে পারি যে ওই আমার তেজ। তাই তো আমি বিচ্ছুকে নিজের নিজের ভালোবাসার জায়গাটা দিয়েছি ঠাম্মি। আর আমি আমি যাকে এত ভালোবাসি তাকে চিনতে তো আমি ভুল করতে পারি না ঠাম্মি। তাই আপনাদের আপনাদের চোখে এই সার্থক একটা পট্টি পরিয়ে রেখেছিল, তাই আপনারা বুঝতে পারেননি। তখন ঠাম্মি বলে, সুধা, আমি অনেকবার ভুল করেছি, তোমাকে অবিশ্বাস করেছি, বারবার ক্ষমা চেয়েছি, কিন্তু এবার তুমি আমাকে ক্ষমা করো না। আমি যে অনেক বড় অপরাধ করেছি। তোমার মতো নিষ্পাপ মেয়েকে আমি আমি সন্দেহ করেছি। আমি আমার নাতিকে চিনতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো। তখন সুধা বলে, না না ঠাম্মি, এ কথা বলবেন না। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কোনো অন্যায় হতেই পারে না। তারপরেই দেখা যাবে আশুতোষ বলে, এদের দুজনকে থানায় নিয়ে যাও। আর এই যে পালের গোদা, এটাকে আমি নিয়ে আসছি। তারপরে ওই দুজনকে নিয়ে কনস্টেবল চলে যায়। ওইদিকে আশুতোষ সার্থককে বলে, চলো। তখন সার্থক হাসতে থাকে আর বলে, শোনো, তোমরা সব জেনে গেছো ঠিক আছে, কিন্তু তোমরা না কেউ আর কিচ্ছু করতে পারবে না। আমি ভাবলাম, বুঝতে পারলাম যে তেজ তেজ বেঁচে ফিরেছে। তোমরাও বম ব্লাস্টের হাত থেকে একটা গোটা টিম বেঁচে গেছো। কিন্তু কিন্তু বসুবাড়ির আর বাকি সবাই, আর বাকি সবাইকে কি করে বাঁচাবে তুমি সুধা? আমি তো সব কাজ আগেই সেরে রেখেছি। এবার একে একে সবাই সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে, কারণ আমি যে সবার শরবতে বিষ মিশিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই সেই বিষের ইফেক্ট শুরু হয়ে যাবে। সবার রক্তে এই বিষটা ঢুকে গেছে। এবার আস্তে আস্তে সবাই সবাই শেষ হয়ে যাবে। এই খেলাটা তো আমি কিছুতেই হারতে পারি না। এবার শেয়ানে শেয়ানে টক্কর হবে সুধা, শেয়ানে শেয়ানে। তখন সুধা চমকে যায়। ওইদিকে ওইদিকে তেজের মা সহ সবাই সবাই অবাক হয়ে যায় সার্থকের কথা শুনে। তখন সার্থক বলে, এবার তুমি তোমার পুরো পরিবারকে কি করে বাঁচাবে? তুমি যে কিছুতেই বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কেউ বাঁচবে না, কেউ না, সবাই মরবে। কারণ সবাইকে আমি এখানেই এখানেই মেরে ফেলবো, সবাইকে শেষ করে দেব আমি। শুধুমাত্র আমি থাকবো, আমি। কারণ এই খেলাটা আমি কিছুতেই হারবো না, কিছুতেই না। ওইদিকে তরি ঘুমিয়ে আছে। তখনই দেখা যাবে এই বলে সার্থক হাসতে থাকে আর বলে, এবার তো কাম ডাউন শুরু। এবার কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই সবাই শেষ হয়ে যাবে।
তখনই তেজ তেজ সার্থকের দিকে তাকিয়ে থাকে। তারপরে কামডাউন শেষ হলেই সার্থক দেখতে পায় কারো কিছু হয়নি। তখন সার্থক বলে, কি ব্যাপার? কারো কিছু হলো না কেন? বিষের এফেক্ট এখনো শুরু হলো না কেন? তখন তেজ বলে, তোমার সেই প্ল্যান আমি আরো আগেই ভেস্তে দিয়েছি সার্থক। তুমি যে এরকমটা কিছু করতে পারো সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তাই আমি বিষের জায়গায় গ্লুকোজ দিয়ে দিয়েছিলাম। তখনই তরি উঠে আসার বলে, মাম্মা তুমি চলে এসেছো? তখন সুধা বলে, হ্যাঁ মা, এই দেখো তোমার বাবা চলে এসেছে। তখনই তখনই সার্থক তরিকে ছিনিয়ে নেয় আর বলে, কেউ সামনে এগোবে না, তাহলে তরিকে আমি শেষ করে দেব। এই বলেই বন্দুক ধরে সবার হাতে। তখন আশুতোষ পুলিশে ফোন করতে গেলেই তখন সার্থক বলে, একদম না, একদম ফোন করা যাবে না, তাহলে কিন্তু তরিকে আমি শেষ করে দেব। কেউ এগোবে না। তখন সুধা বলে, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি সার্থক, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও, মেয়েকে তুমি ছেড়ে দাও। তখন তেজ বলে, সার্থক তুই তরিকে ছেড়ে দে। কিন্তু সার্থক কিছুতেই তরিকে ছাড়ে না। তখনই সুধা সুধা মন্দিরে যায় আর গিয়ে নিজেই নিজেই ত্রিশূলটা হাতে নিয়ে নেয় আর ত্রিশূল দিয়েই সার্থকের পিছন দিয়ে আঘাত করে পিঠের মধ্যে, একদম পিঠের মধ্যে গেঁথে দেয়। তখন তো সার্থক পুরো চমকে যায় আর ব্যথায় সঙ্গে সঙ্গে তীরটা ছাড়িয়ে এনে পিঠ থেকে সামনে ধরে। দেখতে পায় তীরটা পুরো রক্তে লাল হয়ে গেছে। তারপরে সুধা তীরটা আবারও সার্থকের হাত থেকে ছাড়িয়ে নেয় আর ওইদিকে তরি চলে যায় দৌড়ে জ্যোৎস্নার কাছে। তারপরে সুধা বলে, এবার আমি নিজের হাতে পাপ বিনাশ করব। এই বলে লাথি দিয়ে সার্থককে নিচে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে নিজে পা দিয়ে বুকে চেপে ধরে সার্থকের আর বলে, যুগে যুগে মেয়েরাই মেয়েরাই এই পাপের বিনাশ করেছে। তাই আজকে আজকে তোমাকে আমি শেষ করলাম, শেষ করলাম। এই বসু পরিবার থেকে সারা জীবনের জন্য তোমাকে আমি বিনাশ করে দিলাম। তখন তো খুশি হয়ে যায় সবাই। তারপরেই দেখা যাবে ৯ মাস পার হয়ে যায়। ৯ মাস পরে সুধার সাধের দিন। সুধার ব্যবসাও খুব ভালোভাবে চলছে। তখন সুধা ফোনে কথা বলতে থাকে ব্যবসার ব্যাপারে। তখন তেজ সেখানে চলে আসে আর সুধার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, সুধাময়ী আজকে কোথাও যাবে না, সুধাময়ীর আজকে ছুটি। এই বলে ফোনটা রাখলে সুধা বলে, তেজ তুমি কি করছো? তখন তেজ বলে, হ্যাঁ, আজকে তুমি কোথাও যাবে না, আমাদের ব্যবসায় সবকিছু ঠিক আছে, বুঝতে পেরেছো? আয়নার সামনে যাও, চোখ বন্ধ করো। তখনই তেজ সুধাকে একটা গয়না গিফট করে। তখন তো সুধা দেখে খুব খুশি হয় আর বলে, এটা এটা তুমি আমার জন্য এনেছো? তখন তেজ বলে, হ্যাঁ, আমাদের এতদিনে অনেক মান অভিমান জমেছিল, তাই তোমার জন্য এটা আমি পছন্দ করে এনেছি, যাতে আমাদের জীবনের সব কষ্ট দূর হয়ে যায়, তুমি আমার প্রতি মান অভিমানগুলো সব ভুলে যাও। তখনই সুধা জড়িয়ে ধরে তেজকে। ওইদিকে দেখা যাবে ঠাম্মিরা সবাই মিলে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি এভাবেই আমাদের পরিবারটাকে ভালো রেখো। তখন চুমকি বলে, কিংসুকের মতো খারাপ মানুষও ভালো হয়ে গেছে, আমাকে আমার অধিকার বুঝিয়ে দিয়েছে, এবার শুধু আমার মায়ের সুস্থ হওয়ার পালা, তুমি দেখো সবাই যেন ভালো থাকে। ওইদিকে ঝিনুক ঝিনুক আইসক্রিম খেতে থাকে। তখন সমুদ্র বলে, তুমি আইসক্রিম খাচ্ছ? তখন ঝিনুক বলে, না তো। তখন সমুদ্র বলে, তাহলে এটা কি? এটা কি? তখন ঝিনুক বলে, এমনি খেতে ইচ্ছে করছিল। তখন সমুদ্র বলে, ঠিক আছে, তোমার মতো আমাদের একটা মিষ্টি মেয়ে হোক। তখন ঝিনুক বলে, হ্যাঁ মেয়ে তো হবেই, না হলে তোমার মতো একটা গদ্দপ হবে, দরকার নেই। তখন সমুদ্র বলে, মানে? তখন সেখানে জ্যোৎস্না আর আশুতোষ চলে আসে। তারপর সমুদ্র বলে, তোরা না? তখন জ্যোৎস্না বলে, বাকি প্রেমটুক পরে করিস, এবার না ওদের সাধের জন্য সবাই ডাকছে। তারপরে ঝিনুককে আর সুধাকে একসঙ্গে সবাই আশীর্বাদ করতে থাকে। সবাই তো ভীষণ খুশি। ওইদিকে তেজের মা বলে, আজকে আজকে তরি কোথায়? তখন তরি বলে, এই তো, আমি আশীর্বাদ করব না? তখন তেজ বলে, হ্যাঁ, বাড়ির সব থেকে ছোট মেম্বার সে, সে আশীর্বাদ না করলে হয়? তখন তরি বলে, আমার মায়ের একটা ছেলে হোক আর আমার মাসির একটা মেয়ে হোক, তাহলে আমি ভাই বোন দুটোই পাবো। তখন তো ওরা সবাই আনন্দ করতে থাকে। তারপরে মিডিয়ার লোকজন সবাই চলে আসে আর সেই বলে, বসু পরিবার আবার আগের মতো হয়ে গেছে, ব্যবসাও তাদের ভালোভাবে চলছে, তেজ আর সুধাও আবারও এক হয়ে গেছে, তাহলে আপনি কি বলবেন? তখনই সুধা বলে, আসলে জীবনে যত লড়াই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, সেখানে যদি একজন ভালো মানুষ পাশে থাকে, তাহলে সেই লড়াইটা লড়তে কারো কোনো কষ্ট হয় না। এই যে আমার স্বামী তেজ বসু মল্লিক, তার মতো একজন যদি একটা মেয়ের পাশে থাকে, তাহলে সেই মেয়েটার কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না। তখন তেজ বলে, কিন্তু তাকেও সুধার মতো বীরাঙ্গনা হতে হবে। সুধা সুধা সুধাই, তাই সুধা আর তেজ একসঙ্গে হলে আর কোনো কিছুই অসম্ভব নয়। তখন এই কথাগুলো শুনে সবাই খুব খুশি হয়। ওইদিকে মিডিয়ার লোকজন তারাও ভীষণ খুশি হয়। তারপরে দেখা যাবে সবাই একসঙ্গে দাঁড়ায় আর তখন
ঝিনুক বলে, এবার ফ্যামিলি ফটো হয়ে যাক। এইভাবেই শেষ হয়ে গেল আজ আমাদের শুভ বিবাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের